তোমাদের এসএসসি জিডিতে 5/2/2025 ফার্স্ট শিফটের প্রশ্ন নিয়ে এসেছি। চলা যাক প্রথম প্রশ্নটিতে। প্রথম প্রশ্নটিতে বলা আছে মন্দার, কেতান, তুষারের গড় ওজন 45 কেজি। অর্থাৎ গড় ওজন 45 মানে তিনজন মিলে কত আছে, তিনজনের ওজন কত আছে, মোট তিনজনের মোট ওজন কত হয়ে যাবে 45 × 3 মানে 135, তাই না? আর এদিক থেকে এরা গেছে মন্দার প্লাস কেতান প্লাস তুষারের মোট ওজন, তাই না? আর ওদিক থেকে কি বলা আছে মন্দার প্লাস কেতান কত বলে দেওয়া আছে 43 × 2 করে মানে 86 কেজি। তারপরে কত আছে কেতান প্লাস তুষার এটা কত বলে দেওয়া আছে 48 করে, দুইজনের গড় ওজন থেকে মোটে চলে যাচ্ছে এটা 96 কেজি। তাহলে টোটাল এখানে টোটাল কত হলো এটা 6 12 2 হাত থেকে 17 কত হচ্ছে 182 কেজি। অর্থাৎ এখানে দেখো চারজন আছে, একজন বেশি আছে। কেতান কি বলে, কেতান তো ডবল আছে, এখানে একটা কেতান এখানে একটা কেতান মানে ডবল। তাহলে অর্থাৎ 182 থেকে 135 মাপ দিয়ে বাদ দিয়ে দাও 135 7 হাত থেকে 1 4 4 তাহলে 47। তার আমাদের অপশন নাম্বার বি হয়ে যাবে উত্তর। এটাকে একটু তাড়াতাড়ি করতে পারি আমরা এইভাবে ভাবো, এখানে কত দুজনের কত 43 আর একজনের কত আছে 48, দুটাকে যোগ করব, এটা গড় আছে, গড় থেকে মোটে গেলে দুজনের ক্ষেত্রে বলছে 2 দিয়ে মাইনাস ইন্টু এটা কত হবে 45 × 3, তাহলে এখানে দাঁড়া হবে তোমার 91 × 2 প্লাস এখানে মাইনাস 45 × 3, তাহলে এখানে 182 মাইনাস কত 135 করলে 47, এইভাবেও করা যায়। নেক্সট অঙ্ক বলছে একদিনে 20 জন পুরুষ 30 দিন এবং 50 জন মহিলা দ্বারা সম্পূর্ণ কাজ করা সম্ভব। 2 জন পুরুষ ও 5 জন ছেলেরা পর্যায়ক্রমে কাজ করে এবং 6 জন মহিলা সব দিন কাজ করে। যদি পুরুষ ও প্রথম দিন কাজ শেষ করে তাহলে কাজটি কতদিনে শেষ হবে। অর্থাৎ দেখো এই ধরনের অঙ্কের ক্ষেত্রে আমরা একটু এটাকে অন্য একটু ভাবে আমরা লসগু একটু এলসিএম নিব, যেখানে অথবা কন্ডিশন বলছে। অথবা কন্ডিশনে দেখো এখানে কিন্তু আমরা দিনটাকে কাজে নিচ্ছি না, শুধু পুরুষগুলাকে কাজে নিচ্ছে, মানে মেল, এটা কি হচ্ছে ফিমেল আর এটা হচ্ছে তোমার বয়। এখানে কত 20, তারপরে কত আছে 30 আর তারপরে তোমার কত আছে 50। তিনটে লসগু কত হবে, লসগু হবে তোমার 300 যদি হয়ে যায়। অর্থাৎ কি করে বের করবো দেখো 20 30 আর আছে 50, ধরো সবার মধ্যেই শূন্য আছে, সবার মধ্যেই শূন্য আছে, শূন্যগুলোকে বাদ দিয়ে দাও। তার মানে কত 2 3 আর কত আছে 5, 2 3 5 হলো 5 6 3 2 6 5 6 কত 30 আর শূন্য তো আগে একটা বাদ দিয়ে রাখছে মনে মনে, তাহলে এটা কত 300, তার জন্য হয়ে গেল 300। তাহলে মোট এটা হচ্ছে মোট ক্ষমতা। এটা কি ধরে নেবো এখন, যেহেতু আমরা দিনটাকে কাজে নিইনি, এটা মোট ক্ষমতা, ঠিক আছে। এবার এখানে 20 দিয়ে এটাকে ভাগ করলে কত হবে 15, মানে ম্যানের একটা মানুষের কর্মক্ষমতা কত হচ্ছে 15 করে, এই 30 দিয়ে ভাগ করলে এটা কত হচ্ছে 10 আর এটাকে ভাগ করলে কত হবে তোমার 5 6 30, তাই না? তার 6 ক্ষমতা, বালকের ক্ষমতা হচ্ছে 6। এইবার তার মোট কাজ আমাকে বার করতে হবে। মোট কাজ কি করে বার করবো, মোট কাজটা বের করবো। দেখো কত যে একদিন কাজ করছিল, কতদিন কাজ করছিল একদিন, সবাই একদিন মানে একদিনে বলছে, আলাদা আলাদা দিনে বলেনি, ঠিক আছে। এটাই সেই ধরনের কাজের ক্ষেত্রে একটা দিনই বলে দেওয়া থাকে, মানে সেম দিন থাকবে সবার ক্ষেত্রে, মানে পুরুষও ওই দিনই টাইম নেবে কিন্তু সংখ্যাটা আলাদা হয়, পুরুষেরটার সংখ্যা আলাদা মহিলাটার সংখ্যা আলাদা। দেখো 1 ইন্টু কত হবে 1 ইন্টু মোট ক্ষমতা 300, তাহলে টোটাল হচ্ছে তোমার কত একদিন ইন্টু 300 ক্ষমতা নিয়ে কাজ করছে, তাহলে টোটাল 300। এইভাবে নিল অঙ্কটা 300 ইউনিট কাজ। এইবার কি বলছে দেখো, বলছে 6 জন মহিলা সব দিন কাজ করে, 6 জন ওমেন প্লাস তার সঙ্গে কি ধরলাম, আমি ধরলাম প্রথমে এটা ধরি, এইভাবে সাজাইনি, এটাকে আগে সাজাইনি, 2 জন পুরুষ 2 জন মেল, তাহলে 6 ইন্টু কত হবে 10 প্লাস 2 ইন্টু কত হবে 15, একটা পুরুষ মানুষ 15টা করে কাজ করে, তাহলে এখানে 60 প্লাস কত হচ্ছে 30 মানে 90। ঠিক আবার একটা আছে যে 6 জন ওমেন তার সঙ্গে কি আছে 5 জন বালক বা ছেলে বোঝাই বলো, তাহলে 6 ইন্টু কত হবে 10 যোগ কত 5 ইন্টু কত হবে 6, তার মানে কত হচ্ছে এটা 60 যোগ 30 সমান এটা হচ্ছে 90, তাই না? অর্থাৎ এবার কি বলছে প্রথম কন্ডিশনে বলছে স্ত্রী লোকের সঙ্গে তোমার কাছে স্ত্রী লোক তার সঙ্গে পুরুষেরা কাছে একদিনে কতটা কাজ করবে, একদিনে প্রথম এই কন্ডিশনে একদিনে 90 ইউনিট কাজ করবে। পরের দিন কি আছে, পরের দিন নেক্সট দিন পরের দিন এরা গেছে মানে বালক গেছে, পরের দিন বালক কাজ করতে গেছে মহিলাটার সঙ্গে, তার ও 90 ইউনিট কাজ করলো, দুজন ওরা দুজনের টিম নিয়ে 90 ইউনিট। অর্থাৎ 2 দিনে আমাদের কত দিন 2 দিন হলো, 2 দিনে 180 ইউনিট কাজ হলো। কিন্তু দিয়ে তো রাখছে আমাকে কত ইউনিট কাজ, দিয়ে রাখছে 300 ইউনিট কাজ। তাহলে 300 ইউনিট কাজের জন্য কত, তাহলে আমি এটাকে কত দেয়, এটাকে যদি 2 দিয়ে গুণ করি তাহলে কি হবে বেশি হয়ে যাবে, তাই না? 2 দিয়ে গুণ করলে দেখো বেশি হয়ে যাবে, কারণ 180 দুগুণই কত হচ্ছে 360,
বেশি হয়ে যাচ্ছে, তাহলে এটাকে 1 দিয়ে গুণ করবো, তাহলে এখানে 1 দিয়ে গুণ করবো, তাই না? তাহলে 1 দিয়ে গুণ করলে কত হবে? এটা 2 কে 2 দিন, আর এখানে কত হচ্ছে? 180 ইউনিট। তাহলে 120 ইউনিট, তার আমরা এখনো কিন্তু 120 ইউনিট কাজ পড়ে থাকলো, এই কাজটা পড়ে আছে। এই যে 120 ইউনিট কাজ, এই 20 ইউনিট কাজটা দেখো, এই 20 ইউনিট কাজটা যেহেতু ম্যানকে দিয়ে শুরু হয়েছিল, ওরা কাজ করতে হবে 120 ইউনিটের মধ্যে, তো ওরা তো 90 ইউনিট কাজ করবে। কত ইউনিট কাজ করবে? 90 ইউনিট, মানে একদিন টাইম নেবে। 90 ইউনিটের জন্য কয়দিন টাইম নেবে? একদিন টাইম নেবে। তার মানে এখানে আরো একদিন কি হলো? অ্যাড হয়ে গেল একদিন। তাহলে আরো কত মিনিট থাকলো? 30 ইউনিট কাজ। এই 30 ইউনিট কাজটা কি করতে হবে? তারপরের যে বালক আছে, মহিলা প্লাস বালক, তারা করতে হবে। তাহলে তাদের ক্ষেত্রে একই রকম ভাবে তার 30 বাই কত হবে? 90, কাটাটি বললে 0, 1 বাই কত হবে? 3। তাহলে হয়ে এখানে টাইমটা চলে আসলো কত? 1/3। তাহলে মোট টাইম কত হয়ে গেল? 3 পূর্ণ 1/3 দিন, তাই না? তাহলে আমাদের এটা হয়ে যাবে অপশন নাম্বার ডি হয়ে যাবে আমাদের উত্তর। নেক্সট অঙ্ক, একটি পাখার বিক্রয় মূল্য 7,392 টাকা। যদি লাভের শতাংশ 32% হয়, তাহলে পাখাটির ক্রয় মূল্য কত? অর্থাৎ বিক্রয় মূল্য লাভ বলছে, লাভ কত পার্সেন্ট হচ্ছে? 32%। 32% লাভ হচ্ছে, তার মানে কি ওটা বিক্রয় মূল্য কত? 132। 132%-এর মান কত বলে দেওয়া আছে? 7392, তাই না? তাহলে 100%-এর ভ্যালু কত? এবার 100%, তাহলে 7392 ইন্টু কত হচ্ছে? 100 ডিভাইডেড বাই 132, তাই তো? এবার 132 এখানে কত আছে? 132 6 আছে, এখানে 6, আর এখানে কত? সরি 132, এখানে 2, আর এখানে কত আছে? 2। তাহলে 2 এর সঙ্গে কত গুণ করলে, মাল্টিপ্লাই করলে 2 পাওয়া যায়। তাহলে ওটা একমাত্র 6 মাল্টিপ্লাই করলে 6 দিয়ে কিনতে আছে, 6 দিয়ে একটা অপশনই আছে 56। তার মানে এটা কাটলে কত হয়ে যাবে? 132 দিয়ে কাটলে এটা 56 বার চলে যাবে। তাহলে আমাদের উত্তর হয়ে যাবে কত? উত্তর 5600। অপশন নাম্বার নেই দেখো, তার অপশন নাম্বার সি হয়ে গেল আমাদের উত্তর। নেক্সট অঙ্ক, এক্স এর এত পার্সেন্ট হলে এটা, তাহলে এটাকে ডাইরেক্ট এটাকে কাটে দাও। তাহলে 2 দিয়ে এটাকে কাটে, এটা 1%-এর ভ্যালু আছে। 1%-এর ভ্যালু কত? এটা 17 2 34, 104 মানে 174। তাহলে 100% মানে কত? 100% মানে কত? 100% মানে কত হবে? এটার সঙ্গে আরো দুটো জিরো অ্যাড হয়ে যাবে, তার মানে কত? 174 দিয়ে কোথায় আছে? তাহলে অপশন নাম্বার এ হয়ে যাবে উত্তর। নেক্সট, দুটি সংখ্যা লসাগু গসাগু এত, তাহলে লসাগু কত বলছে? 160 L ইন্টু এইচ সমান কি বলো? 1 ইন্টু 2, মানে 1 মানে এটা 1 নম্বর সংখ্যা, এটা 2 নম্বর সংখ্যা। এল এর মানটা কত? এল এর মানটা বলে দেওয়া আছে 168, মানে লসাগু। এইচ এর মানটা কত? 14 সমান কত? এখানে 42 ইন্টু 2 নাম্বারটা, এটা আমরা জানি না, বা এক্স ধরলাম। 14 কে 3 14 কত হচ্ছে? 42, 3 দিয়ে এটাকে কাটবো, 3 5 15, 3 6 18, 56। তাহলে আমাদের অপশন নাম্বার ডি হয়ে যাবে উত্তর। নেক্সট অঙ্ক, তৃতীয় সমানুপাতি। তৃতীয় সমানুপাতি বলবে, তৃতীয় সমানুপাতি ধরো একটা সমানুপাতি, ধরো এ বি, আর এখানে এটা আমাকে বার করতে বলছে। তাই তৃতীয় সমানুপাতি হয়ে যায় অ্যাকচুয়ালি তৃতীয় সমানুপাতি, যে এক্স বাজু ধরি আমরা, তৃতীয় সমানুপাতিকে এক্স ধরি, তৃতীয় সমানুপাতি মানে হয়ে যায়, দেখো এটা হয়ে যায় বি স্কোয়ার বাই এ। এটা কি হয়ে যায়? বি স্কোয়ার বাই এ, মানে অ্যাকচুয়ালি এ বাই বি, তাহলে কি বি বাই এক্স, এরকম একটা রেশিও আসবে। তাহলে এখান থেকে ডাইরেক্ট বলতে পারি এক্স সমান সমান হয় যে বি স্কোয়ার বাই এ, তাই না? এরকম একটা চেহারা। তাহলে এটা হচ্ছে, এটা এ, এটা হচ্ছে তোমার কি বি, তাই না? তাহলে এবার কি আসবে দেখো 3 এ, তাহলে এক্স সমান সমান, সরি 3 না, দেখো এখানে আসবে, এক সেকেন্ড এটা রিজার্ভ করি। হ্যাঁ, এবার দেখো এইখানটাতে আসবে, দেখো এক্স সমান মানে তৃতীয় সমানুপাতি। এবার বি বলতে এটা না, বি তো 2√7, আর এখানের দিকে আসবে 3 প্লাস √2, এটার স্কোয়ার বি স্কোয়ার, তাই না? এইবার যদি হয়, দেখো এইবার দেখো এখানে কি আছে, নিচে কোনো সময় যে হর কর্ণিতে যদি এরকম থাকে, নিচে যদি ধরো এক্স প্লাস √x, তাহলে অবশ্যই √y, যদি অবশ্যই এটা এরকম হয়, এই উপরেরটা মাইনাস পার্টে আসবে, উপরের পার্টটা মাইনাস পার্টে আসবেই আসবে, একদম 100%, কোনো করার থাকবে না। তাহলে এই যে প্লাস পার্টগুলো, এটা কি হলো? কাটা, এটা কি হলো? কাটা। এবার আমার থাকলে এইটা আর এটার মধ্যে অ্যান্সার বার করতে হবে, তাই না? দেখো এখানে এবার কি করবো, এটাকে যদি আমরা হর কর্ণি করি, তাহলে আসবে এটা 2x ইন্টু 2, আর এখানে ইন্টু 7, যেহেতু দুটো ভাগটাকে ভাঙালাম। আর এইখান থেকে দাঁড়াবে দেখো 3 প্লাস √2 ইন্টু দাঁড়াবে 3 মাইনাস √2, আর এখান থেকে দাঁড়াবে 3 মাইনাস √2, তাই না? এবার এটাগুলো একটু মুছে দিই। -√2, তাহলে এখানে তো 4√7, আর এখানে কত? 3 মাইনাস √2, আর এইখান থেকে এটা স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, মানে 3 স্কোয়ার করলে কত হবে? এটা 3 স্কোয়ার মাইনাস √2, তার এটা কি স্কোয়ার। তাহলে 4√7 3 মাইনাস √2 ডিভাইডেড বাই কত হবে? এটা 9 মাইনাস 2, তার মানে 4√7, এটা
সরি 7 তো থাকবে না, সরি ভুল করলাম, √7টা থাকবে না, √7টা হবে না, তাই তো বলি 4 7 কত এটা 28 হয়ে যাবে এখানে 28, আর এখান থেকে কত 3 - √2 ডিভাইডেড বাই কত হচ্ছে 7, তাহলে 7 7 কাটা, তাহলে থাকলে আমাদের অ্যান্সার কত হলো 4, এটা √3 - √2, এটা অ্যান্সার, তাহলে আমাদের কোথায় আছে 4, এইটা হয়ে যাবে আমাদের উত্তর, সি নাম্বারটা হয়ে যাবে উত্তর। যখনই বলছি যখনই নিচে এটা যদি হরকরণী করা হয়, যে কোনোটা যে কোনো রুটের যদি আমাদের এটা করা যে কোনো সংখ্যার ক্ষেত্রে ধরো 3 + √7 যদি থাকতো, তাহলে অবশ্যই এটার হরকরণী নিঃসরণ করলে এটা কোনো সময়ের জন্য উপরেরটা প্লাস পার্ট থাকবে না, উপরেরটা সবসময় কী হবে একটা মাইনাস পার্ট আসবে, তার জন্য আমাদের প্লাস দিয়ে কোনো অ্যান্সার হবেই না, থাকবে কী হবে মাইনাস। হ্যাঁ প্লাস দিয়ে হবে যদি ইনকেস নিচে কোনো সংখ্যা উল্টো থাকে, মানে নিচেরটা ছোট আছে, মানে এরকম আছে কন্ডিশনে, এরকম আছে, তাহলে কিছু ক্ষেত্রে চেঞ্জ হয়, কারণ মাইনাসটা তখন চলে আসে, মাইনাস অটোমেটিক প্লাস, ভিতরটা ব্যাকেটে প্লাস হিসেবে রাখতে পারে এরকম। নেক্সট অঙ্ক, মূলধনের উপর 4 বছরে 8% বার্ষিক সুদের হারে সরল সুদ এত টাকা হয়, তাহলে মূলধন হতো, আচ্ছা 4 বছর 4 ইন্টু কত হচ্ছে 8%, 4টা 32%, তাহলে 32% মানে কত বলে দেওয়া আছে 824 টাকা, তাহলে 100% মানে মূলধন 100%, ভ্যালু কত, তার 824 ইন্টু 100 ডিভাইডেড বাই 32, তাই না। এবার দেখো এখানে 2 আছে আর এখানে কত 4 আছে, 2 এর সঙ্গে কত গুণ করলে 4 হয়, তাই না। 32, এটা কাটাকাটি করেই দিই, তাহলে এটা 4 দিয়ে কাটবো, 4 একে 4 0, আর এখানে কত হচ্ছে তোমার 4 6 24, তাই না। ও সরি ভুল বললাম, সরি ভুল বললাম, এইখানটাতে একটু কাটাকাটিতে ভুল করলাম, এত ছোট কাটাকাটি যদি ভুল হয়। আচ্ছা দেখো কি হবে এটা, আচ্ছা 824, তাই না। এবার 4 দিয়ে কাটলে 4 8 32, 4 দিয়ে কাটলে হবে এটাকে 4 2 8 0, 4 6 24, এবার 2 দিয়ে কাটবো এটাকে, এবার আবার এটাকে যদি 4 দিয়ে কাটি, 2 দিয়ে কাটলে কত হচ্ছে 2 দিয়ে কাটলে তোমার 103, তাই না। 2 দিয়ে কাটলে কত হবে এটা 4 দিয়ে কাটলে এটা কত 25, তাই না। 25 ইন্টু 103, তাহলে 103 ইন্টু কত হচ্ছে 25, তাহলে গুণ করলে এটা 2575, তাহলে 2575, তাহলে 2575, তাহলে 2575 কোথায় আছে আমাদের অপশন নাম্বার ডিতে হয়ে যাবে উত্তর। নেক্সট অঙ্ক, নির্মিত প্রকল্পে 1500 টাকার মধ্যে একটি বইয়ের উপর বিক্রয় মূল্যের পার্থক্য কত হবে, অর্থাৎ পরপর দুটো ছাড় দিচ্ছে, আর এই দুটোর পার্থক্য, এই দুটো ডিসকাউন্টের মধ্যে পার্থক্য, অর্থাৎ দুজনে তো 30%, 10% মানে 40%, এরও 40% আছে, এরও কি 40% হবে, তার সঙ্গে এর কতটা পার্থক্য হবে, এর হবে 20 × 20 বাই 100, আর এর ক্ষেত্রে কত হবে, এর ক্ষেত্রে 10 × 10 বাই কত হবে 100, অর্থাৎ পার্থক্য কত হচ্ছে, তাহলে যদি এটা তো কাটেই যাবে না, কারণ এটা 40% দুজনের ক্ষেত্রে আছে, তাহলে এই দুটোর মধ্যেই পার্থক্য আমাকে বের করতে হবে, তাহলে এখানে কত, এটা 4 আসবে, এখানে কত আসবে 3 আসবে, তাই না। তাহলে পার্থক্য কত পার্সেন্ট হচ্ছে 1%-এর পার্থক্য, তার মানে কি আমাদের 1500 টাকার উপরে কত পার্সেন্টের পার্থক্য, কত 1%, তাহলে 1% মানে কি 1/100 কাটাকাটি করলাম, তাহলে এটা কত 15, তাহলে আমাদের পার্থক্য কত টাকা দাঁড়াবে 15 টাকা। নেক্সট অঙ্ক, শানের কাছে 1612 টাকা আছে, তিনি তার ছেলে পীযূষ ও মনোজের কাছে ভাগ করে দিল এবং তাদের 8% বার্ষিক সুদের হারে বিনিয়োগ করতে হলো। দেখা গেল যে পীযূষ মনোজিতের 12 ও 13 বছর পরে একই পরিমাণ টাকা পাবে। ধরো পীযূষ যে আছে, আমি পীযূষকে ধরলাম, পীযূষ এক্স, আর মনোজকে ধরলাম কত, মনোজ ধরলাম ওয়াই, তাই না। তাহলে ধরো এক্স ইন্টু কত হবে 8% হারে 108/100, তাই না। এটা কত 12 বছর, আর এখানে কত ওয়াই ইন্টু 108/100, এটা কত বছর 13 বছর, এটা কাটলে কত হবে, এটা একটা পরে থাকবে 108/100 পরে থাকবে, তাহলে এক্স বাই ওয়াই, তাহলে 108/100, কাটাটিগুলো 4 দিয়ে কাটলে করলে কত হবে, 4 দিয়ে কাটলে 27, 4 দিয়ে কাটলে 25, দুজনের যোগফল কত হবে 52 ইউনিট, তাহলে কত ইউনিট 52 ইউনিট, তাহলে 52 মানে কত বলে দেওয়া আছে 52 মানে 16 12। এবার আমাকে কাটটা বার করতে বলছে, তাহলে শান পীযূষকে, তাহলে শান যে পীযূষকে আছে, পীযূষ এক্স এর মান কত 27 ইউনিট, তাহলে 27 ইউনিটের ভালোভাবে আমাকে বার করতে হবে, 27-এর ভ্যালু বার করতে হবে, 16 12 ইন্টু কত হবে ইন্টু 27 ডিভাইডেড বাই কত হচ্ছে 52। দেখো যদি 52 একই রকম 52 হবে, এটাকে কাটাকাটি করবো, যদি 13 দিয়ে কাটাকাটি করে 4 13 কত হচ্ছে 52, 13 দিয়ে কাটাকাটি করলে 13 কে 13, তাই না। 13 কে 13 থাকলে 3 31 হয়ে গেল, 13 দুগুণি কত হচ্ছে 26, তাহলে 5 হলো 4 13 52, তাহলে 124, এটা 124 কে কাটবো 3 আর এখানে 31, তাহলে কত হচ্ছে এটা আমাদের 31 ইন্টু কত হচ্ছে 31 ইন্টু হয়ে যাচ্ছে 27, তাহলে 31 ইন্টু 27 করলে হয়ে যাবে 31 ইন্টু 27 করলে হয়ে যাবে আমাদের 823
37 টাকা। তাহলে আমাদের অপশন নাম্বার সি হয়ে যাবে উত্তর। এটাকে আরেকটু অন্য নিয়মে করে বলছিলাম যে যার বয়স কম তার টাকা বেশি, আর যার টাকা কম তার বয়সটা কি হবে, বেশি হবে। এইভাবে ওই নিয়মে করতে বলছিলাম। এবার সর্বনিম্ন সংখ্যা 26, 8, 11 ও 13 দ্বারা বিভাজ্যতা বের করতে বলছে। তাহলে এই ধরনের ক্ষেত্রে এটা লসাগু করো, 26, 8, 11, 13। তো লসাগু করতে বিষয়টা আমাদের দুটো মৌলিক সংখ্যা দিয়ে রাখছে, তাই না? তাহলে এই ধরনের ক্ষেত্রে আগে একটা যেখানে একটা অপশনটা 11 ডিভিজিবিলিটি রুলস টেস্ট করো। এটার মধ্যে দেখো 1 হলো 2 আর কত হচ্ছে 3। তাহলে 1 - 3 কোনো মতেই যাবে না, 0 হচ্ছে না, বা 11 গুণিতক হচ্ছে না। তাহলে 8 আর 9, এটাও হচ্ছে না। 9 - 2 কোনো মতেই হচ্ছে না, এটাও হবে না। তাহলে এখানে কত, 2 আর কত হচ্ছে 3, 3 - 6 কত হচ্ছে 7, এটাও তো হচ্ছে না। এবার এটা দেখো 3, 4 আর কত হচ্ছে 5, 1 আর 4 কত হচ্ছে 5, দুটোই 5 - 5 মানে 0, অর্থাৎ কত হচ্ছে 11 গুণিতক। তাহলে এটাই হয় আমাদের নাম্বার, ডি হয়ে যাবে অপশন। নেক্সট, মনোজ ভ্রমণ করে এ শহর থেকে বি শহর, এবং যদি সে তার গাড়ির স্বাভাবিক গতির 1/5 নিয়ে চলে, অর্থাৎ স্বাভাবিক গতি অর্থাৎ স্পিডের যে রেশিওটা আছে, মানে আগে ও 5 নিয়ে চলতো, এখন চলছে 1 নিয়ে, তার জন্য বলছে যে 36 মিনিট দেরি হয়। তাহলে টাইমটা কত হবে, তার টাইমটা উল্টে যাবে। তাহলে 1 কত হবে, 1:5। তাহলে কতটা দেরি হচ্ছে এখানে, অর্থাৎ 4 মিনিটে দেরি হচ্ছে। 4 মানে কত আছে, 4 মানে 36। তাহলে 1 মানে কত হবে, স্বাভাবিক 1 মানে কত হচ্ছে 9। তাহলে অর্থাৎ আমাদের 9 মিনিট। তাহলে অপশন নাম্বার ডি হয়ে যাবে উত্তর। নেক্সট, এটা বলছে দেখো 5 10 50 সমাধান করো, মানে 10 এর গুণিতক এটাই হবে, একমাত্র এটাই দেওয়া আছে। তবু আমরা এটাকে সলভ করি। দেখো 3 দিয়ে কাটলে এটা কত হবে, এটা 24, 1 দিয়ে কাটলে এটা কত 12 হয়ে যাবে, আর এখানে কাটলে 1, তাই তো? তাহলে 10 ইন্টু সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে 24 যোগ 12 ইন্টু 1, তাই না? তাহলে 10 ইন্টু এটা কত হচ্ছে, এটা একবার ডাইরেক্ট এখানে দিলাম 12, আর 24 যোগ করলে কত 36, 360। যেটা আমি প্রথমে বলছিলাম যে অপশন এখানে 10 মাল্টিপ্লাই আছে, তার 0 দিয়ে অ্যান্সার থাকবে। নেক্সট, মান নির্ণয় করে, তাহলে এটা 15 দিয়ে এটাকে ভাগ করে দাও, 4 15 কত হচ্ছে 60। তাহলে -9 - 4, আর এখানে -3 7 কত হচ্ছে 21। তাহলে 13 আর 21 কত হচ্ছে, 13 আর 21 তোমার 13 34 -34। তাহলে অপশন নাম্বার এ হয়ে যাবে আমাদের উত্তর। সচিন 152টি চেয়ার বিক্রয় করে 52টি চেয়ারের বিক্রয় মূল্যে সমান লাভ করে। অর্থাৎ এটা দেখো 152টাও বিক্রি করে কতটা, 152টা। বলছে 52টা কি হচ্ছে, প্রফিট করে 52টা। তার জন্য অ্যাকচুয়ালি তাহলে সিপি কত হবে, সিপি তাহলে কতগুলো সিপি ছিল, সিপি হচ্ছে 152 - 52, তাহলে হচ্ছে 100, তাই না? তাহলে অর্থাৎ 100টাও বিক্রি করে 52টা লাভ করছে, ইন্টু পার্সেন্টের জন্য 100, 0 কাটা, তাহলে হয়ে গেল 52। তাহলে 52%, অপশন নাম্বার সি হয়ে যাবে উত্তর। নেক্সট, একটি বিশ্ববিদ্যালয়ে 500 জন ছাত্রছাত্রী আছে, যার মধ্যে 60% ছাত্র এবং ছাত্রীদের গড় 162 সেমি এবং ছাত্রদের গড় 168 সেমি। বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের গড় কত? অর্থাৎ 500 জনের মধ্যে দেখো কি বলছে, 500 জনের মধ্যে 60% ছাত্রী যদি 60% হয়, তাই না? তাহলে বাদ বাকি 40% কি হবে, 0 কাটা, মানে 300 জন। আর এদিকে কত থাকবে এটা, আর এদিকে তোমার কি বলছে বাদ বাকি, তাহলে ছাত্র কত হবে, 200 জন। ছাত্র কত হবে, 200 জন, তাই না? এটাই হবে। তাহলে এবার দেখো এটাকে গড় কি করে বার করবো। টোটাল আমাদের 300 জন ছাত্রীর বয়স কত দেওয়া আছে, ছাত্রীদের বয়স 62, আর ছাত্রদের কত, 200 জন ছাত্রদের দেওয়া আছে 168, তাই না? এইবার এখানে এটা কাটাকাটি করে ছোট করে নাও। তাহলে এটা 3, তাহলে এখানে 3 দিয়ে গুণ করলে কত হবে, 3 দুগুণে 6, 318, আর হাত থেকে 1, 3 আর একে কত হচ্ছে 4, তাই না? 3 দুগুণে 6, 318, আর 3 আগে কত হচ্ছে 4। 2 দিয়ে গুণ করো, 2 দিয়ে গুণ করলে এটা কত, 8 দুগুণে 16, 6 হাত থেকে 1, 12 একে 13, 3 হাত থেকে 1, 2 আর একে কত হচ্ছে 3। তার টোটাল কতজন, এখানে টোটাল হচ্ছে কিনা 5 জন, আর এখানে কত হচ্ছে 6 12 2 হাত থেকে 1, 12 2 হাত থেকে 1, 7 আর একে কত 8, 822। তাহলে 822 ডিভাইডেড বাই 5 গড় চলে আসবে। তাহলে এটাকে ডবল করে দাও, 822 2 2 4, 2 ডবল 4, 8 এর ডবল কত হচ্ছে 16। তাহলে 164 পয়েন্ট কত হয়ে যাবে, 4 হয়ে যাবে আমাদের অ্যান্সার। তাহলে অপশন নাম্বার ডি হয়ে যাবে উত্তর। নেক্সট, এর গড় সমানুপাতি, মধ্য সমানুপাতি আমাদের বার করতে বলছে। গড় সমানুপাতি এটা অ্যাকচুয়ালি এটা টাইপিং একটু আছে, এটা মধ্য সমানুপাতি। গড় আর দুটো একই জিনিসই। মধ্য 2.8 ইন্টু কত 0.7। দেখো এখানে অন্তত এবার দেখো কি আছে, তাহলে আমরা কি জানি 28 মানে কি বলতে পারি। দেখো এটাকে ভাবো মনে এটা 100 আছে, এখানকার একটা শূন্য, এখানকার একটা শূন্য, দুটো মিলে 100। তাহলে 28 ইন্টু কত হচ্ছে 7। 28 মানে 4 ইন্টু 7 ইন্টু 7 ডিভাইডেড বাই কত, এখানে 100, তাই তো
4 মানে কি 2, আর এখান থেকে কত 7 মানে কত আসবে, দুটোর সাথে একটা 7 বাই কত হচ্ছে 10, তাহলে কত 14 মানে 1.4, তাহলে অপশন নাম্বার এ হয়ে যাবে আমাদের উত্তর। যদি বার্ষিক 5% সরল সুদে 3 বছর চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের পার্থক্য 224 টাকা হয়, তাহলে মূলধনের পরিমাণ কত? এটা খুবই ইজি অঙ্ক। দেখো আমরা একটা সূত্র করব, পার্থক্য 3 বছরের পার্থক্যের সূত্র। পার্থক্য সমান কত, পি ইন্টু আর বাই 100 টা স্কোয়ার ইন্টু 300 প্লাস আর বাই 100, তাই না? এটা 2 বছরের, এটা 1 বছরের, বা এই টোটাল 3 বছরের, তাহলে পার্থক্য কত 244 সমান কত, মূলধন পি এর মানটা বার করতে বলছে, ইন্টু আর এর মানটা কত 5%, 5/100 ইন্টু কত 5/100, আর এদিক থেকে কত 300-র সাথে 5 যোগ করলে 305/100, 5 দিয়ে কাটবে, এটা কাটলে কত হচ্ছে 20, 5 দিয়ে কাটবে, এটা কাটলে কত হচ্ছে 20, এবার 5 দিয়ে কাটলে এটা কত 5 6 30, 5 1 5, 5 দিয়ে কাটলে কত হচ্ছে 20, তাহলে 61 দিয়ে এটাকে কাটিয়ে দিব, 61 দিয়ে কাটলে এটা কত বার 4 বারে চলে যাবে, তাই না? তাহলে পি সমান কত হচ্ছে 8000, তারপর 3টা 20 আছে, গুণ করলে 8000 ইন্টু কত হবে 4, 4টা কত 32000, তাহলে অপশন নাম্বার বি হয়ে যাবে আমাদের উত্তর। পর 3 মাসে জ্বালানির দাম 55%, 10% এবং 20% কমে, কিন্তু চতুর্থ মাসে 65% বৃদ্ধি পায়। চতুর্থ মাসে জ্বালানির দামের মূল্য মূল দামের তুলনায় কত শতাংশ বৃদ্ধি বা হ্রাস হয়েছে, তাই না? অর্থাৎ 55 যে পার্সেন্ট আছে, 55%কে যদি আমরা ভাঙাই, তাহলে ভাঙালে কত আসবে 11, 5 এবং 55, 5 × 100, তাই না? পার্সেন্টের জন্য 100, একবার ডাইরেক্ট করছি আমরা। 10% মানে কত, 10 × 10, 1/10, 10 10 100, আর 20% মানে কি, 20% মানে 1/5, তারপর একটা 65% বৃদ্ধি মানে কত হবে 13/20, তাই না? অর্থাৎ আজকে 20 টাকা থাকলে সেটা 9 টাকা হয়ে গেছে, 11 টাকা কমে গেছে, 10 টাকা থাকলে সেটা 9 টাকা হয়ে গেছে, 5 টাকা থাকলে সেটা 4 টাকা হয়ে গেছে, আর 20 টাকা থাকলে সেটা কত হয়ে গেছে 33 টাকা হয়ে গেছে, তাই না? তাহলে এবার এটাকে 4 দিয়ে কাটারি করে দিই, 4 5 20, তাহলে এখানে 5 × 100, 100 আর 10 গুণ করলে কত হচ্ছে 10,000, তার গুণ করলে 5 গুণ করলে 5000, তাহলে এটা কত হচ্ছে, এটা আমাদের 5000 টাকা। 5000 আর এটা গুণ করলে কত হচ্ছে 81, আর এদিকে 81 ইন্টু 33 মানে 243 ইন্টু কত হচ্ছে 11, গুণ করলে এখানে 3 বসবে, 4 আর 3 কত 7, 4 আর 2 6, এখানে কত হচ্ছে 2 2673, এটাকে 5 দিয়ে কেটে দাও, 5 দিয়ে কাটলে এটা 1000, 5 দিয়ে ভাগ করা নিয়ে হচ্ছে 5 দিয়ে ভাগ করানো, দেখো 5 দিয়ে এটাকে করবো 5 5 5 25, তাই না? 1 17 হয়ে গেল, 3 5 15, তাই না? 2 23 হয়ে গেল, 4 5 20, 1 20, 4 5 20, 20 তাহলে 3 5 6 কত হচ্ছে 30, তাহলে 534.6, এটাকে 100 করে দিলে কি হবে 100 মানে পয়েন্ট যদি এদিকে দিই, একটা ঘর পয়েন্ট দিয়ে আমি যদি কাটে দিই, তাহলে এখানে কত 53.46, এদিকে পয়েন্ট এক ঘর চাপবে, তাহলে 100 থেকে কত কমে গেছে 53.46, তাহলে কমে গেছে কতটা আমাদের 46.54, তাহলে 54 এটাই হবে আমাদের উত্তর, তাহলে অপশন নাম্বার সি হয়ে যাবে উত্তর। আচ্ছা, একটি ঘনকের বাহু থেকে 3 গুণ করা হলো, তাহলে ঘনকের মূল বাহু দেবো, তাহলে আগে 1 ছিল, এখন কত হচ্ছে 3, তাহলে আগে 1 এর কিউব, এখন কত হবে এটা 3 এর কিউব, তাই না? তাহলে 1 এর কিউব কত 1, আর 3 এর কিউব কত হচ্ছে 27, তাহলে কত গুণ বৃদ্ধি হলো 27 গুণ বৃদ্ধি, 27 গুণ হয়ে বৃদ্ধি, এটার মধ্যে একটু ইয়ে থাকে, কিন্তু যদি বৃদ্ধি বলে দেয় অনেক সময় মাইনাস করে হয়, মাইনাস করে কতটা হচ্ছে সেটা দেখতে হয়, কিন্তু এখানে কোনো অপশনই নেই এরকম, তাহলে এটা হচ্ছে 87 হয়ে যাবে উত্তর। নেক্সট অঙ্ক, একজন লোক কলকাতা থেকে আমাদের 78 কিলোমিটার বেগে যান এবং একই পথ ধরে 91 কিমি বেগে কলকাতায় ফিরে আসেন, পুরো যাত্রায় তার গড় গতি কত হবে? তাহলে গড় গতিবেগ, তাহলে ডিস্টেন্স ফিক্স xy ডিভাইডেড বাই x প্লাস y, গড় গতিবেগ এটা ফর্মুলা, তাহলে 2 × 78 × 91 ডিভাইডেড বাই কত 78 প্লাস 91, তাই না? তাহলে 2 × 78 × 91 ডিভাইডেড বাই কত হবে, এখানে 9 আর 16 169, তাহলে 169কে এটাকে 13 দিয়ে কাটবো, 13 দিয়ে কাটলে কত হবে 7 × 91, 13, এটা 13 দিয়ে এটাকে কাটবো, তাহলে এটা 6, তাহলে কত হচ্ছে 6 2 × 12, 7 12 মতো 84, তাহলে 84 কিলোমিটার পার ঘন্টা, তাহলে অপশন নাম্বার সি হয়ে যাবে আমাদের উত্তর। নেক্সট অঙ্ক, আচ্ছা